আজকে নিউমেরিক্যাল মেথড এই সাবজেক্টটি পড়াবো। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কিছু ডেফিনিশন করে নেব। প্রথম অধ্যায়টা আমাদের নাম হলো বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড এই অধ্যায়টা আমরা পড়বো। এই অধ্যায়ের মধ্যে আমাদের কয়েকটা ডেফিনেশন আছে, লেখো অ্যালজেব্রিক ইকুয়েশন। সবাই লেখো অ্যান ইকুয়েশন, an equation in the form of a polynomial having a finite number of terms definition আছে আশা করি and equated to zero, equated to zero is called algebraic equation. অর্থাৎ একটা एग्जांपल মধ্যে एग्जांपल দিলে বুঝতে পারবা। পিডিএফ এর মধ্যে দুই তিনটা एग्जांपल দেওয়া আছে, আমি একটা एग्जांपल লিখি। ঠিক আছে, এটা প্লাস পিএক্স প্লাস আচ্ছা, এটা হলো আমাদের एग्जांपल। ঠিক আছে, এই টাইপের সিচুয়েশনকে আমরা বলবো অ্যালজেব্রিক ইকুয়েশন। ঠিক আছে, তারপর দেখেন পরে ডেফিনেশনে লেখেন ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এটাই পড়ছি মাত্র। ঠিক আছে, অ্যালজেব্রিক ইকুয়েশন কোনটা, যে আমরা যে বীজগণিতের যে ইকুয়েশনগুলো থাকে না, ওটাকেই বলে অ্যালজেব্রিক ইকুয়েশন। অ্যালজেব্রিক মানে কি, বীজগণিতিক। আচ্ছা, আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা হলো ত্রিকোণমিতিক sin x plus cos x equal to 0 এরকম টাইপের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল। তো আমরা ডেফিনেশনটা একটু লিখি। লেখো লেখো an equation or an equation or formula involving transcendental functions function is called transcendental equation. Is called transcendental equation. আচ্ছা, एग्जांपलটা দেখি। তোমরা পিডিএফ থেকে एग्जांपलগুলো দেখে নিবা, দুই তিনটা एग्जांपल আছে, আমি একটা লিখি। হ্যাঁ, বৃষ্টি করতে হবে। আচ্ছা, দেখো আমাদের ক্লাস
আচ্ছা, লেখা হচ্ছে এটা। হ্যাঁ, পিডিএফ তো থাকবে, পিডিএফ কিন্তু আছে এটা। তাহলে আমি একটু মুছে দিই, হ্যাঁ। একটা কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা লেখো। Describe bisection method. Describe bisection method with every configuration. কি বলছে এখানে, জিওমেট্রিক কনফিগারেশন দিয়ে আমরা বাইসেকশন মেথডটাকে কি গণনা করব, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমরা কি দেখি, সবাই মিলে বলতে লেট f(x = 0) এটা ইকুয়েশন for which a root is square. এটা কিন্তু ম্যাথ না, এটা একটা থিওরি টাইপের বা উপপাদ্য টাইপের চিত্র, হ্যাঁ, প্রমাণ টাইপের, প্রমাণও না, প্রমাণও বলা যায় না, এটা উপপাদ্য টাইপের, ঠিক আছে, চিত্র দেখে দেখে বা সম্পাদ্য টাইপের। সাপোজ f of a and f of b have opposite signs or আচ্ছা দেখো, এখানে আমি একটু বুঝাই তোমাদেরকে, এইটা যতগুলো লিখছি ততগুলো একটু বুঝাই। আচ্ছা, এ অফ এক্স = 0, তার মানে কি এটা একটা ফাংশন, সরি এটা একটা ইকুয়েশন, ইকুয়াল জিরো থাকলে তো এটা একটা ইকুয়েশন। আচ্ছা, তো ওই ইকুয়েশনের একটা রুট থাকবে, রুট মানে কি বলবেন? হ্যাঁ, রুট ভিত্তি ঠিক আছে কথা, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মে এটা রুট মানে ভিত্তি না, একটা ইকুয়েশনের রুট, একটা ইকুয়েশনের রুট বলতে বোঝাচ্ছে ওই ইকুয়েশনের সমাধান, ওই ইকুয়েশনের কি বলে সমাধান, অর্থাৎ x এর মান, ধরো তোমার যদি ইকুয়েশন থাকে x স্কয়ার, হলো আচ্ছা, x স্কয়ার প্লাস 2x প্লাস 3 = 0, তাহলে তোমার কিন্তু এখানে x এর বিকল্প কত আছে স্কয়ার, তার মানে কি x এর মূল কয়টা থাকবে, মূল মানে রুট, অর্থাৎ x এর সমাধান কয়টা থাকবে, দুইটা। পাওয়ার যত থাকবে ততগুলো রুট থাকে, ততগুলো সমাধান থাকে, তার। আচ্ছা, তারপর আসেন, তাহলে রুট কি জিনিস আমরা বুঝতে পারলাম, রুট বুঝতে পারলাম। তারপর দেখেন, সাপোজ f of a আর f of b have opposite sides, অর্থাৎ আমার একটা পয়েন্ট আছে a আর b,
এরকম একটা পয়েন্ট আছে। তো এরপরে এই এর মানটা আমরা এখানে বসাবো। ধরো এর মানটা 1 যদি হয় তাহলে এখানে বসালে আমরা একটা মান পাবো। আবার b এর একটা মান আছে, সেই মানটা যদি এখানে বসাতে তাহলে সেটারও একটা মান পাবো। এই দুইটা মানকে যদি আমরা গুণ করি, কি করলাম এখানে গুণ করলাম। এই গুণ করলে অবশ্যই জিনিসটা ছোট হতে হবে। কি হতে হবে? জিরো থেকে ছোট হতে হবে। আমরা কিন্তু ম্যাথ করবো কিন্তু পরে, আমি কিন্তু একটা তৈরি করাচ্ছি, পরে কিন্তু ম্যাথ করবো। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আমার কাজে লাগবে। আচ্ছা, তাহলে আপনার একটা কথা বলছে এভাবে অপোজিট সাইড। অপোজিট সাইড মানে কি? বিপরীত চিহ্নের। একটা যদি প্লাসের হয় আর একটা হবে মাইনাসের হবে। তাহলে এই পর্যন্ত আমরা বলছি। তারপর দেখো and f of x is continuous in a comma b, then there is a root alpha। আমরা ধরে নিলাম আমাদের রুটটা হবে আলফা। আমরা ধরে নিলাম কি রুটটা হবে কি আলফা। সেই রুটটা হবে বিটুইন, ওই যে আমাদের a এবং b ছিল, ওই a এবং b এর মাঝখানে হবে। a এবং b এর কোন জায়গায় হবে? মাঝখানে হবে। বিটুইন a and তো বাইসেকশন মানে কি জানো? এটা একটা মিনিং আছে। বাইসেক্ট মানে দ্বিখণ্ড করা, দুই ভাগ করা। বাইসেক্ট মানে কি? দুই ভাগ করা, দ্বিখণ্ড করা। আচ্ছা, তাহলে নিচে প্যারাগ্রাফ লেখো বাইসেক্ট দা ইন্টারভাল। তাহলে আমাদের যে ইন্টারভাল হচ্ছে এই যে এটা a, b, তো এই ইন্টারভালকে আমরা কি করব? বাইসেক্ট করব। দ্বিখণ্ড, এটা দ্বিখণ্ড মানে কি? দুই দিয়ে ভাগ করা, তাই তো? হ্যাঁ, ওটাই আমরা দেখব, দুই দিয়ে ভাগ করব। ইন্টারভাল a, b and take x naught সমান a plus b কাট। বুঝছি যে কথাটা আমরা বলছি এখানে, ওই কথাটাই আমি এখানে লিখছি। বুঝতে পারছেন কথা? তারপরে লেখেন as the initial approximate value of the root alpha in f of x not। এখন আমরা কিন্তু এটাকে a এবং b কে দিয়ে ভাগ করে কি পেলাম? x নট পেলাম, x নট পেলাম, x নট পেলাম a এবং b কে দিয়ে ভাগ করে। ওই x নটটা কিন্তু এখন আবার মূল রুট। ওই x নটটা কি এখন আবার রুট। ওই রুটটাকে কি করব? আবার আমাদের যে গিভেন যে ফাংশন আছে সেই ফাংশনে বসাবো। গিভেন ফাংশন কি করব? ওই রুটটা বসালাম। আচ্ছা, তাহলে দেখো আমাকে দেন x not is the root alpha if, আচ্ছা, অর্থাৎ x নটটা আমরা এখানে বসালে আমাদের কি আসছে? সমীকরণটা সিদ্ধ হইছে, অর্থাৎ ত্রিকোণটা জিরো হইছে। অর্থাৎ সমীকরণটা এখানে তো একটা কাজ হইছে টোটাল। হ্যাঁ, এখন বল মানে স্যাটিসফাইড করলো। এখন x নট কি আমাদের গিভেন ইকুয়েশনকে কি করছে? স্যাটিসফাইড করছে, অর্থাৎ ত্রিকোণটা জিরো হইছে। যার কারণে আমরা বলবো এই যে হলো আমাদের একটা মূল। যদি স্যাটিসফাইড যদি না করে তখন আমরা রুট বলবো? বলবো না। তাহলে কি করব? একটু লিখতে হবে কি f of x not is not equal to 0, satisfied হয় নাই, satisfied হলো না। then the root, তাহলে কি a এবং b এর মধ্যে এই x রুটটা কি থাকবে? থাকবে না। কিন্তু যদি স্যাটিসফাইড না হয় তাহলে থাকে না। তার মানে তাহলে কোথায় আছে? ধরো এই পয়েন্টটা এখানে,
বি পয়েন্টটা এখানে আর মাঝখানের পয়েন্টটা আমার সঙ্গে এটা এক্স নট। যেহেতু এক্স নটটা স্যাটিসফাই করলো না তার মানে কি এক্স নটটা রুট না। তাহলে আমাদের রুটটা কোথার মধ্যে থাকবে? হয় এক্স নট থেকে বি এর মধ্যে থাকবে অথবা এ থেকে এক্স নট এর মধ্যে থাকবে। জিরো যদি না হয় তাহলে নেগেটিভ থাকবে। হ্যাঁ, অর্থাৎ যদি এখানে যদি না হয় তাহলে আবার এখানে থাকবে। তাই তো কথা? আচ্ছা এটাই আমরা লিখবো যে দেখো যে a, x নট হয় a এর মধ্যে থাকবে অথবা দেখো x নট, b। এখন আমি যে কথাটা লিখছি এই কথাটা এখন আমি গ্রাফে রূপান্তর করতে, ঠিক আছে? হ্যাঁ গ্রাফ আছে ছোট, মানে গ্রাফ পেপার আর করতে হবে না, গ্রাফ পেপার লাগবে না, খাতাতেই এখানে পেন্সিল দিয়ে লিখে দিবা। আর এটা কেমন ইম্পর্টেন্ট স্যার? হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট এগুলা। আচ্ছা ইম্পর্টেন্ট গুলা পড়াচ্ছে এত কষ্ট করে পড়াবো না। আচ্ছা তো দেখো বাইসেকশন মেথডটা অনেক ইম্পর্টেন্ট একটা মেথড, সেই মেথডটাই পড়াচ্ছি। আচ্ছা তারপর দেখো আমরা আরেকটা স্যার মানে এক পুরো সামারি আছে তারপরে আমি বললাম স্যার। আচ্ছা দেখো এখানে এরকম এক্স ইকুয়াল টু 0 এটা ইকুয়েশন, এর একটা কি রুট থাকবে অবশ্যই। আচ্ছা যদি রুট থাকে তাহলে আমরা ধরে নিলাম যে এরকম এ এবং এরকম বি হলো অপোজিট সাইড। হ্যাঁ যদি ছোট হয় এ আর বি এর ভাগ করে দুই দিলে, হ্যাঁ এ আর বি কে ভাগ করে পাবো এতটুকু মিলে আসবে এতটুকু। তারপরে তো আমরা এই যে লাস্ট লাইনটা তুলতে এবং x নট ইকুয়াল টু 0 আর 0 না হয় তাহলে হ্যাঁ একটা হলো 0 হলে এটা হলো ভুল, তখন এটাই आंसर হবে শেষ। আর যদি না হয় তখন আমাদের রুটটা কিসের মধ্যে থাকবে? হয় a থেকে x নট এর অর্থাৎ এই যে বুঝলাম এর মধ্যে থাকবে অথবা থাকবে এর মধ্যে। তো আমরা আমাদের যখন রুটটা ছিল a এবং b এর মধ্যে তখন কিন্তু আমরা ভাগ করছি, ভাগ করে কিন্তু x নট পেলাম। এখন আবার a আর x নট কে আবার ভাগ করব, ভাগ করলে কি আবার এখানে একটা পাবো না? এটা এটা আর এটাকে আবার তাহলে তার বাইরে কি স্যার আমরা কতগুলো আমি ছিল না কতগুলো আমি ভাগ করে নিতে হবে? হ্যাঁ এটা ম্যাথের ক্ষেত্রে যাবে, এটা তো থিওরি, থিওরির ক্ষেত্রে যাওয়ার দরকার নাই, কিন্তু ম্যাথে বাইসেকশন ম্যাথের মধ্যে এটা করতেই হবে, ভাগ করতেই হবে। আচ্ছা বুঝতে পারছেন এটা? তাহলে আমি গ্রাফটা একটু আঁকতে। এখন গ্রাফটা একটু বুঝাই। দেখো বলছিলাম যে পয়েন্ট দুটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, দুটা দুই প্রান্তে কিন্তু আছে। আচ্ছা তো এর মধ্যে আমরা ধরে নিলাম সমাধানটা কি x ধরে নিছিলাম কি, তাহলে x নট এটা কি চিত্রটা এক্সাক্ট হয় না, a এবং b এর মাঝখানে পয়েন্টটা ধরে নিলাম এটা x নট এটা, ঠিক আছে? তো এই পয়েন্টে এখন এই পয়েন্টটা কিন্তু আমাদের সমাধান হয় নাই, ও যদি না হয় ওই যে বলছিলাম না ইজ নট ইকুয়াল টু 0 x নট ইকুয়াল টু, যদি না হয় তাহলে আমাদের রেজাল্ট হবে হয় a থেকে এই সরি a থেকে x নট এর মধ্যে আর x নট থেকে b এর মধ্যে তারা ফার্স্ট ইয়ার গুণ করে দিতে হবে না। ওটা কোনটা পরে এটা দুটো কোণা তো চিত্র মধ্যে দুটো কোণা, চিত্র মধ্যে আসলে পয়েন্টটা দেখাচ্ছি। দেখো a আর x নট a এবং x নট এর মাঝখানে আবার আমরা পয়েন্ট নিলাম x নট, কিন্তু আমরা দেখলাম যে আমাদের কি মূল রুটটা হলো আলফা, অর্থাৎ যেখানে গ্রাফটা ছেদ করবে সেটা হলো আমাদের কি রুটটা হলো মূল রুট হলো আলফা, ঠিক আছে? আচ্ছা তারপর দেখেন ফ্রম দা ফিগার দেখেন ফ্রম দা ফিগার থেকে আমরা পাবো the line is that's not since
তোমাদের কিন্তু নিউমেরিক্যাল ম্যাথডস এর কিন্তু ল্যাব আছে জানো, ল্যাবটা কিন্তু আমি করাচ্ছি না, আমি করাবো, ওই ছোটখাটো স্যার করাবো। হ্যাঁ ল্যাব আছে, ল্যাব ল্যাব হ্যাঁ ওদের ল্যাব আছে, আমাদের দেয় না ল্যাব এটা। আচ্ছা হয়তো হয়তো না এটা বিবিএর আছে, নিউমেরিক্যাল ম্যাথডস এর একটা ল্যাব আছে আমাদের সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা যাই হোক হয়তো তোমাদের নাই। আচ্ছা নেট হয়তো এই সেমিস্টারে লাগে হতে পারছে। এই তো শেষ, এই চ্যাপ্টার সরি এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার তো কি পড়ে আছে, পড়ে আছে তো শুরুই করি নাই, এখন চ্যাপ্টারটা করতে হবে। তা আমি মনে করছি না আমি মেথড শেষ আর দুই নাই। হ্যাঁ আচ্ছা গত সেমিস্টারে পরীক্ষা যে নিয়েছে তোমাদের বারবার তাতে কি ভালো হয়েছিল? বেশি পরীক্ষা দিবেন? আচ্ছা, তাহলে ভালো ক্লাস। তাহলে দেখেন বাইসেকশন মেথডটা কি বারবার করে কি ভাগ হবে, যতক্ষণ আমার মানে আমার এক্সাক্ট রুট না আসে আমি ততক্ষণ এই দুটো পয়েন্ট আমি ভাগ করতে যাব মানে দুই দিয়ে। তারপর লেখেন প্রসিড লাইক দিস দেখেন লাস্টে একটা কথা বলা আছে, এই কথাটা একটু বলেন তো। মনে মনে করে proceed like this till two successive calculation coincide up to that degree of accuracy। অর্থাৎ আমরা এরকম ভাবে কি ম্যাথটা করতে যাব, করতে করতে যখন লাস্টের দুইটা বা তিনটা আমার ইটারেশন যদি সেম হয়ে যায় তখনই আমরা কি করব, আমাদের ডিজায়ার্ড রুট চলে আসবে, আমাদের কাঙ্ক্ষিত যে সমাধান সেটা চলে আসবে। লাস্টের দুইটা ইটারেশন আমরা দেখব যে সেম কিনা, সেম মান কিনা। ঠিক আছে, এটা এখন বুঝতেছেন না কিন্তু আমরা যখন ম্যাথ করবো তখন ঠিকই বুঝতে পারবো। সেটা আচ্ছা, তো এই ক্লাসটা আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।